নিউটন বেশি স্মার্ট ছিলেন নাকি আইনস্টাইন? নিউটনের মতে টাইম ট্রাভেল একেবারে ইম্পসিবল, কিন্তু আইনস্টাইন বলে টাইম ট্রাভেল পসিবল, কিন্তু কিছু কন্ডিশন মানতে হবে। কন্ডিশনসগুলো কি হবে যদি আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেলেন আপনার বাবা জন্ম হওয়ার আগেই? তাহলে কি আপনি সিম্পলি জাস্ট গায়েব হয়ে যাবেন? আর প্রেজেন্টে থাকা আপনার বাবা মায়ের কি হবে? হ্যাঁ, বলছিলাম গ্র্যান্ডফাদার প্যারাডক্সের কথা। জানলে অবাক হবেন যে টাইম ট্রাভেল অ্যাকচুয়ালি পসিবল সায়েন্সের মতে, এবং এর ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণও পাওয়া গিয়েছে যেগুলো আপনি সামনেই দেখবেন। ওয়ার্ম হোল আর ব্ল্যাক হোল কি, আর এরা কিভাবে টাইমকে এফেক্ট করে। অ্যান্ড মাঝে মাঝে যে আমরা ইন্টারনেটের মধ্যে ভাইরাল ক্লিপগুলো দেখতে পাই যে মানুষজন সাডেনলি গায়েব হয়ে যাচ্ছে অ্যান্ড কেউ কেউ দাবি করছে তারা ভবিষ্যৎ থেকে এসেছে, এগুলোর সত্য কি? তাহলে কি টাইম ট্রাভেল সত্যিই পসিবল? Time and space are like a fabric. Same way, you can imagine space-time being mashed together and forming a mini wormhole. মিচিও কাকু আমেরিকান থিওরিটিক্যাল ফিজিসিস্ট, উনি বলেন নিউটন টাইমকে আসলে একটা এরর মতো ইমাজিন করেছে, যেটাকে যদি একবার ছুঁড়ে মারা হয় সেটা স্ট্রেট ডিরেকশনে যেতেই থাকবে নো ম্যাটার হোয়াট। এই তীরকে যদি অন্য কোনো প্ল্যানেটে যেও ছেড়ে দেওয়া হয় তাহলে এটা সেই স্ট্রেট ডিরেকশনেই যাবে অ্যান্ড একই স্পিড মেনটেন করে যাবে। কিন্তু আইনস্টাইন বলে এটা পুরোপুরি সত্য না। আইনস্টাইনের মধ্যে টাইম হলো একটা নদীর মতো, দূর থেকে দেখলে মনে হবে সেটা একই ডিরেকশনে যাচ্ছে, কিন্তু নদীর স্রোত, পানির ফ্লো তো সবসময় একই স্পিড থাকে না। নদীর মাঝে যদি কোনো সময় কোনো পাথর অথবা কোনো ডিস্ট্রাকশন চলে আসে তাহলে পানির ফ্লোয়ের স্পিড কম বেশি হতে পারে। সেই পাথরের মতোই আমাদের ইউনিভার্সে বিভিন্ন প্ল্যানেট আছে, বিভিন্ন স্টার্স আছে, ব্ল্যাক হোলস আছে, বড় বড় অবজেক্ট আছে যেগুলো টাইমকে এফেক্ট করে অ্যান্ড স্লো অ্যান্ড ফাস্ট করে দেয়। যেভাবে কোনো পাথর অথবা কোনো ডিস্ট্রাকশন পানির ফ্লোকে স্লো করে, সেভাবেই এই অবজেক্টগুলো বা প্ল্যানেটগুলো টাইমকে স্লো বা ফাস্ট করতে পারে। আইনস্টাইন বলেন ফিজিক্সের মধ্যে এমন কোনো রুল নেই যেটা টাইম ট্রাভেলকে ইম্পসিবল বলে। তাহলে কি আমাদের ফিউচারের হিউম্যানসরা টাইম ট্রাভেল করতে পারে? লেট মি আস্ক ইউ অ্যান ইভেন বেটার কোশ্চেন। অতীতে কি আমাদের পূর্বপুরুষেরা কখনো টাইম ট্রাভেল করেছে বা করতে পারতো? 1905-এ আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইন্ট্রোডিউস করে। এই থিওরির মতে টাইম আর স্পেস একে অপরের সাথে লিঙ্কড। যখন আমরা খুবই স্পিডে ট্রাভেল করি তখন টাইম আমাদের জন্য স্লো হয়ে যায় বা ধীরে চলে, অথবা আমরা যদি এমন কোনো অবজেক্টের কাছে যাই যেটার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, তাহলেও আমাদের জন্য সময় স্লো হয়ে যায়। এটা হয় কিভাবে? স্পেস টাইমের জন্য। স্পেস টাইম কি? স্পেস টাইম আমাদের ইউনিভার্সের ফিল্ড। অবজেক্ট যত বড়, স্পেস টাইমের উপরে তার ততই বেশি ইনফ্লুয়েন্স। যেমন ওজনের উপরে স্পেস টাইমের ইম্প্যাক্ট হয়, ঠিক তেমনি স্পিড স্পেস টাইমকে ট্রিগার করে। অ্যাস্ট্রোনট স্কট কেলি টানা 1 বছর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনার একটা যমজ ভাইও আছে যার নাম মার্ক কেলি। যেহেতু তারা দুজনে যমজ, তাদের বয়স এক্স্যাক্টলি সেম ছিল। বাট স্কট কেলি আইএসএস এ থাকার কারণে, পৃথিবী থেকে দূরে থাকার কারণে, পৃথিবীর গ্র্যাভিটি থেকে দূরে থাকার কারণে স্কট কেলির জন্য টাইম খুবই ধীরে চলছিল। যখন স্কট পৃথিবীতে ফিরে আসলো তখন সায়েন্টিস্টরা তাদের দুইজনের বয়স মাপলো এবং জানা গেল স্কট তার যমজ ভাই মার্কের তুলনায় একটু ইয়াং। বেশি না, জাস্ট 5 মিলি সেকেন্ড। এটাকেই বলে টাইম ডাইলেশন। অফকোর্স 5 মিলি সেকেন্ডে তো কিছু যায় আসে না, কিন্তু যখন স্পিড বেড়ে যায় তখন টাইম ডাইলেশনও বেড়ে যায়। চলুন লাইটের স্পিডে ট্রাভেল করি। ধরুন 15 বছরের একটা ছেলে ইলন মাস্কের একটা স্পেসশিপে বসলো। এই স্পেসশিপ লাইটের স্পিডের 99.5% স্পিডে ট্রাভেল করতে পারে। এই 15 বছর বয়সী ছেলেটি এই স্পেসশিপে বসে লাইটের স্পিডের 99.5% স্পিড মেনটেন করে টানা 2.5 বছর ট্রাভেল করলো। অ্যান্ড দেন আবার ইউটার্ন নিয়ে পৃথিবীতে ব্যাক করলো। এখন ওই ছেলেটির বয়স 15 + 5 ধরে নিলাম 20 বছর, কিন্তু ওর সকল সমবয়সীরা, ক্লাসমেটসরা পৃথিবীতে থেকে 65 বছরের হয়ে গিয়েছে। পৃথিবীতে ইতিমধ্যে 50 বছর পার হয়ে গিয়েছে। অফকোর্স ইলন মাস্কের কাছে এমন কোনো স্পেসশিপ নাই যেটা লাইটের স্পিডের 99.5% অ্যাকুরেসি মেনটেন করে ট্রাভেল করতে পারে, অথবা তার কাছে আছে যেটা আমরা জানি না। কিন্তু কোনো যন্ত্র বা কোনো স্পেসশিপ যদি এই কন্ডিশনসগুলোকে ফুলফিল করতে পারে তাহলে টাইম ট্রাভেল পসিবল। আর এটার প্রুফ আপনার ফোনের মধ্যেই আছে। আপনার ফোনের মধ্যে যে ম্যাপ আছে সেটা জিপিএস টেকনোলজি দিয়ে চলে।
পৃথিবীর অরবিটে অ্যাটলিস্ট 3টা স্যাটেলাইটের সাহায্যে পিন পয়েন্ট প্রেসিশনের লোকেশন বের করা যায়, কিন্তু এটার জন্য এই সকল স্যাটেলাইটগুলোকে খুবই অ্যাকুরেটলি সিঙ্কে থাকতে হয়। এর জন্য স্যাটেলাইটের মধ্যে অ্যাটমিক ক্লক ইউজ করা হয়। এই স্যাটেলাইটগুলোকে পৃথিবীর অরবিটে থাকার জন্য 8700 মাইলস পার আওয়ারের স্পিডে অরবিট করতে হয়, উইচ মিনস ওদের জন্য সময় আমাদের তুলনায় স্লো চলে, এত বেশি না, জাস্ট 7 মাইক্রোসেকেন্ডস। বাট এর জন্য ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্যাটেলাইটগুলোর মধ্যে ক্লকস প্রতিদিন 7 মাইক্রোসেকেন্ডস করে অ্যাডজাস্ট হয়। মানে আপনার হাতে থাকা মোবাইলটি জানে টাইম ট্রাভেল শুধুমাত্র কোনো পসিবিলিটি না, রিয়ালিটি। এটা হলো আইনস্টাইনের নিয়ম অনুযায়ী আমাদের ইউনিভার্সের আন্ডারস্ট্যান্ডিং। আইনস্টাইন বলেন এভরিথিং ইজ রিলেটিভ, টাইম ইজ নট অ্যাবসলিউট। সবকিছু বুঝলাম যে ফিউচারে মোটামুটি যাওয়া সম্ভব, কিন্তু পাস্টে বা অতীতে যাওয়ার অনুমতি আমরা স্পিডেও পাচ্ছি না, গ্র্যাভিটিতেও পাচ্ছি না। নিউটনের মনে হয়েছিল টাইম ট্রাভেল সম্ভব না, আইনস্টাইনের মনে হয়েছিল টাইম ট্রাভেল সম্ভব। এই দুজনের পরে যে 3 নাম্বার স্মার্ট ব্যক্তি এসেছেন, স্টিফেন হকিন্স, উনি আসলে কি বলেন? ওয়েল, ওনার মতে অতীতে ফিরে যাওয়া কখনোই সম্ভব না, কারণ যদি আমরা সময়কে অতীতে বেন্ড করতে পারতাম, পাস্টে ট্রাভেল করতে পারতাম, তাহলে বর্তমান দুনিয়ায় ট্যুরিস্ট দিয়ে ভরে যেত যারা ফিউচার থেকে অতীতে বেড়াতে এসেছে, আর আমরা দেখতাম তারা iPhone 100 Pro Max দিয়ে ছবি তুলছে। এখন আপনাদেরকে কিছু ফুটেজ দেখাচ্ছি। 1995 সালে মাইক টাইসন আর পিটার ম্যাকনিলির মধ্যে একটা বক্সিং ম্যাচ চলাকালীন অডিয়েন্সের মধ্যে একজনকে উইয়ার্ড একটা ডিভাইস ইউজ করতে দেখা যায়, এবং তাকে দেখে মনে হচ্ছে সে এটা দিয়ে রেকর্ডিং করছে। দেখে মনে হচ্ছে যে এটা একটা স্মার্টফোন, অ্যান্ড অবভিয়াসলি স্মার্টফোন 1995 সালে কখনো এক্সিস্ট করতো না। আর ক্যামেরা ফোনের কথা যদি বলি, তাহলে ক্যামেরা ফোন ইন্ট্রোডিউস করা হয় 2000 সালে। এখন অনেকে বলতে পারে যে এটা একটা ক্যামেরা, কিন্তু না, সে ভার্টিক্যালি রেকর্ডিং করছে, আর তখন ভার্টিক্যালি রেকর্ড করার মতো কোনো ক্যামেরা ছিল না। অনেকে স্টেট করে যে সে হয়তো ভবিষ্যৎ থেকে এসেছে। এখন আরেকটা ইন্টারেস্টিং ক্লিপ, চার্লি চ্যাপলিন শো তো সবাই দেখেছেন, অ্যান্ড এর ব্যাপারে মোটামুটি সবাই জানেন। এই চার্লি চ্যাপলিনের 1924 সালের একটি মুভি দ্য সার্কাসের মধ্যে একটা আজব সিন দেখা যায়। এই সিনটির মধ্যে একটা র্যান্ডম মহিলাকে দেখা যায় যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল নর্মালি, অ্যান্ড সে কানের মধ্যে একটা সেলফোনের মতো কিছু একটা ধরে রেখেছে। শুধু ধরে রাখেনি, সে সেটাতে কথাও বলছে। অ্যান্ড সেলফোন ওই সময় কেন, তার 30 বছরও এক্সিস্ট করতো না। আর ওই মহিলার র্যান্ডম একজন মানুষ ছিল, মুভির সাথে তার কোনো লিঙ্ক ছিল না। অ্যান্ড হ্যাঁ, মানুষ অবশ্যই মনে করে যে এই ব্যক্তি ভবিষ্যৎ থেকে অতীতে ট্রাভেল করেছে। এরকম আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো সত্য, ট্রু, কিন্তু বিশ্বাস করতে কষ্টকর। এক ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব না। পার্ট 2 চাইলে কমেন্টে বলতে পারেন। আপনার মধ্যে টাইম ট্রাভেল সম্ভব কিনা সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে কানেক্টেড।